গাইস এর আগে আমরা একটা 4 ভার্সেস 4 ম্যাচ দেখেছিলাম, যেখানে আমরা দেখেছি হোয়াইট ট্রিপল ফোর তার বেস্ট স্কোয়াড নিয়ে গিয়েছিল ব্রাজিল সার্ভারে, এবং সেখানে ব্রাজিলের নাম করা ইউটিউবার অ্যাপেলা পাতর ফ্রেন্ডসদের সাথে 4 ভার্সেস 4 ম্যাচ খেলেছিল, এবং সেই ম্যাচটি ছিল অসাম। এবং আমরা দেখেছি হোয়াইট ট্রিপল ফোর সেই রকমের হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, কিন্তু তারপরেও জিততে পারেনি। এই ব্রাজিলিয়ান এই প্লেয়ারগুলো বাই ডেঞ্জারাস, 7 পাসই হবে, ভালো খেলছে। মানে অন্য পিং কোনো ইস্যু ছিল না এখানে, ওরা পিংয়ের ইস্যু আমি ধরতে পারি না, এরকম পিং থাকেই নর্মালি। যে ব্রাজিলিয়ান ওই প্লেয়ারগুলো ওদের টিম ওয়ার্ক অনেক ভালো ছিল। গাইস ইউ আর রেডি? সেকেন্ড ম্যাচটা স্টার্ট হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে আমরা দেখেছি হোয়াইটরা কিন্তু 5 হেরেছিল, তো এটা হচ্ছে হোয়াইটের দ্বিতীয় ম্যাচ ব্রাজিলিয়ান সার্ভারের প্লেয়ারদের বিপক্ষে। আর হোয়াইট তার টিমমেট হিসেবে নিয়ে গিয়েছে হচ্ছে, এটা সম্ভবত জেনেক্স নাই কী নাম লেখা নিচে লেখা রয়েছে, কিন্তু গেমের নাম দেখতে পাচ্ছি লুইস লেখা। আর সাথে রয়েছে মুসলিম ট্রিপল থ্রি, ও মোটামুটি নাম করা প্লেয়ার অ্যারাব সার্ভারের, আর সম্ভবত নট হিউম্যানের অফিসারও হতে পারে, আই এম নট শিওর। আরেকটা রয়েছে কে জো গোরিক্স নাকি, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, আমার নাম উচ্চারণে খুবই প্রবলেম। একটা ইগুলো হেড মারবে না, কিন্তু উল্টা খেয়ে গেছে, হেড খাই নাই, মানে নর্মালি একটা সুরসুরি খাইছে আর কি, খোঁচা খোঁচা খোঁচা। ওকে, অ্যাকচুয়ালি আমরা যদি হোয়াইটের ক্যাম্প থেকে খেলা দেখতে পারতাম, হোয়াইট ট্রিপল ফোর অলরেডি হেডশট একটা মেরে দিয়েছে, আর এইদিকে লুইস মানে জেনেক্স হোয়াইটের ছোটো ভাই হেডশট খেয়েছে। তো আমার যেটা মনে হয়, এটা মনে হয় না হোয়াইটের ছোটো ভাই হতে পারে, ডেজার্ট ইগল হেডশটে খাইছে, কারণ হোয়াইটের এখনও দাঁড়িয়ে উঠে নাই, কিন্তু জেনেক্সে দাঁড়িয়ে উঠছে। হোয়াইটকে যদিও কেউ দেখে নাই, শুধুমাত্র সবাই ভয়েস শুনছে। তারপর কিছু রুমর রয়েছে যে এটাই হোয়াইট, তো রুমরগুলো জেনারেলি সত্যি হয় আর কি, আগে যেটা গুজব ওঠে পরে দেখা যায় ওটাই সত্যি হয়। যাই হোক, হোয়াইট 2 ভার্সেস 3, হোয়াইট মুসলিম ভার্সেস 3 প্রো প্লেয়ার্স। মুসলিম রয়েছে অনেক দূরে, কিন্তু অন্যদিকে ওরা কিন্তু এক জায়গাতে রয়েছে বেশিরভাগ। আই থিঙ্ক মুসলিমের সামনে মনে হয় আরও 2-1 রয়েছে। মুসলিম শেষ। ওই হোয়াইট একটা ডেজার্টের হেড খাইছে, আরেকটা আসছে। আনলিমিটেড গ্লোয়াল থাকলে হোয়াইট পারতো, যাই হোক প্রথম রাউন্ডেই হোয়াইটরা হেরে গিয়েছে, বাট এটার মানে এই না যে হোয়াইটরা আগের মতো হারবে। আমি বিশ্বাস করি হোয়াইটরা ব্যাক করতে পারবে। আর পিংটা দেখতে পাচ্ছেন 187, 188, এবং এটা স্টাবল পিংটা সেম এরকমভাবেই থাকে, এবং কোনো ধরনের ইস্যু হয় না। মানে গত ম্যাচে আমরা দেখে বুঝতে পেরেছি, মাত্র বলছে 97 হয়ে গেছে, বাট মানে আমরা কোনো ধরনের গ্লিচিং ইস্যু ওদের বা স্পেক থেকে তো অনেক সময় বোঝা যায় আবল তল দেখাচ্ছে, ওরকম কোনো কিছু হয় না আর কি। মানে পিং ওদের যে সার্ভারগুলো, সব সার্ভারে পিং বেশি থাকলে দেখা যায় অনেক ভালো কাজ করে। আমাদের সার্ভার অনেক সময় দেখা যায় 50 পিংয়ে বা 17 পিং দেখাচ্ছে, তখন অনেক খারাপ কাজ করে। যেমন অ্যারাব সার্ভারে আমি খেলছি, অ্যারাব সার্ভারে দেখা যায় ওদের যে 200-250 পিং যে কাজ করে, আমাদের মানে 50 পিংয়ের চেয়ে ভালো কাজ করে, এরকম মনে হয়েছে আমার কাছে, আমি শিওর না। আমি অবশ্য কম বলছি। ভাই কী খেলা খেললি, গ্লোয়াল নাই হুদায় এমনি আসবি কেন? আর এই প্লেয়ার অনেক ভালো খেলে ব্রাজিল সার্ভারের, ওই যে নেভি ব্লু ড্রেস পরা। যাই হোক, এখন 4v3 দুইটাকে ফেলে দিয়েছে। শেষ, তুমিও পড়বা বাপু। হ্যাঁ, পড়ে গিয়েছে, শেষ মুহূর্তের মধ্যে সব শেষ। এতগুলো কি মারলো? হোয়াইট মারছে 3টাকে, না সরি, জিরোক্স মারছে 3টাকে, হোয়াইট মারছে 1টাকে, না তা হয় নাই, ও মারছে 2টাকে, হোয়াইট মারছে 1টাকে, লুইস মারছে 1টাকে, নাকি ভুল বললাম আমি? এটা নিয়ে এত গবেষণার কিছু নাই, হোয়াইটটা ব্যাক করছে, এটাই সবচেয়ে বড় কথা। আর আমরা চাচ্ছি যে লুইস মারা যাওয়ার পরে আমরা হোয়াইটের ক্যাম্প থেকে খেলাতে দেখি। আর অনেক দিন পর কিন্তু হোয়াইট এরকম একটা সেই লেভেলে একটা কাস্টম এসেছে, মানে টোটাল ব্রাজিলিয়ান সার্ভারের সাথে। নর্মালি তো ওরা নিজেরা খেলে প্র্যাকটিস ম্যাচ, কিন্তু ব্রাজিলিয়ান সার্ভার বা বাইরের দেশের সাথে খেলাটা বরাবরই স্পেশাল। আরেকটা বার আমি বুঝি না, হোয়াইট নিজে স্ট্রিম করে না, কিন্তু ওদের স্ট্রিমে রেগুলার সময় দেয়। হোয়াইট ব্রোতা হোয়াইট, তার মানে কি সত্যি ভাই বেরাদার সম্পর্ক মনে হয় অবশ্যই আছে। আর আমি হোয়াইটের স্ট্রিম দেখছি, হোয়াইট সাধারণত জিটি স্ট্রিম করে, আমি বুঝি না। যাই হোক, কী করলো এটা? মানে যেহেতু গ্লোয়াল নাই, ওরা সবাই টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে খেলা খেলতে গেছিলো, কিন্তু এমন বুদ্ধি খাটাইছিল যে শান্তি ফাইটে গেছে, হোয়াইট পড়ে গেছে। হোয়াইটের খেলা দেখতে চেয়েছিলাম আমরা, লুইস মরার পর তা হোয়াইটকে মরে গিয়েছে। বাহ মতেছি, বাহ। হোয়াইট লুইস মনে হয় রিভাইভ পেয়ে যেতে পারে, হ্যাঁ লুইস রিভাইভ পাবে। ওপাশে রয়েছে মুসলিম ট্রিপল থ্রি, যদি কোনো মতে ওপাশে টিকে থাকতে পারে তাহলে টিকের কথা বলছে শেষ। 2 ভার্সেস 4টা ম্যাচ ইম্পসিবল। আনলিমিটেড গ্লোয়াল নেই, যার জন্য বলা যাচ্ছে না। আনলিমিটেড গ্লোয়াল থাকলে হয় কি, সেম দুজন প্লেয়ার যদি সেম শক্তিরও হয়, তারপরেও দেখা যায় অনেক সময় মানে ভাগ্যের একটা ব্যাপার আছে, একটাকে ফেলতে পারছিল, বাট আরেকটা মানে মুহূর্তে সব শেষ। ভাগ্যের ব্যাপারটা কেন বলছি, দেখেন আপনি ড্র্যাগ করলেন, ও ড্র্যাগ করলো, পর এমটা হয়ে গেল, আপনারটা হয় না। স্কিল সমান আপনাদের দুজনের সামনে দুজন গেলে যে কেউ আগে মরবেই, তো আপনার ভাগ্যটা খারাপ। তো এরকম হয়, সেম লেভেলের বা অনেক ভালো প্লেয়ারও অনেক সময় হেরে যায়, কিছু করা থাকে না।
এই ম্যাচটাতে গ্লোয়াল জিনিসটা অনেক দাম, 3টা গ্লোয়াল আছে মাত্র। চিন্তা করেন, মনে হচ্ছে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলছে এরকম একটা সিচুয়েশন। আর ওরা কিন্তু সবসময় আনলিমিটেড গ্লোয়ালে খেলে অভ্যস্ত, তো বুঝতে পারছেন প্রবলেম কিন্তু হচ্ছে ওদের মোটামুটি। হোয়াইট তো খারাপ রাশ দিয়ে দিচ্ছে, বাট তো এমন একটা ডেঞ্জারাস জায়গায় গিয়েছে এই পোলাটা, লুইস পোলাটা। মুসলিম ট্রিপল থ্রি ডাউন, মুসলিম ট্রিপল থ্রি ডাউন, মুসলিম ট্রিপল থ্রি ডাউন। প্রো লুইস যাও, ওটা রিভাইভ দাও। হোয়াইট একটাকে ডাউন করছে মনে হয়। ভাই রে ভাই, হোয়াইটই ডাউন হয়ে গেছে। মুসলিম ট্রিপল থেকে কত ভালো একটা আইডি দিছে, হিপ হপ আইডি দিছে, চিন্তা করা যায়, মানে যথেষ্ট অনার করছে। ও ও ও এই দেখেন, ও কিন্তু অবশ্যই খারাপ প্লেয়ার না, ওরটা লাগছে ওরটা লাগে নাই। কি খেলতেছে রে ভাই, ওই পোলাটা কি খেলতেছে? যা হোয়াইট রিভাইভ পাইছে, হোয়াইট রিভাইভ পাইছে, বাট এখন হোয়াইট একাই রয়েছে 1v2 1v2। হোয়াইট কি পারবে? হোয়াইট কি পারবে? পারবে পারবে পারে নাই। ওই পোলাটা 3টা হেডশট মারছে, 71 লেভেলের প্লেয়ার, খুব ভালো খেলেছে ও। তো আমরা অ্যারাবদের আরেকটা হার দেখতে চলেছি। গতবার দেখেছি 5-7 হেরেছে, এবার মনে হয় আর একটু বেশি ব্যবধানে হারবে। বিষয়টা কষ্টজনক যদিও। এটার কারণ হতে পারে এরকম যে আমি হোয়াইটের সাউট করছি, এটার কারণ হতে পারে, তাই পিং ইস্যু আমি ধরতে পারছি না। আর টিম ওয়ার্কেরটা হচ্ছে না ওদের দেখলাম ওরা 3জন উপরে থাকছে, একজন মানে পেছন দেশে রাশ করছে বা একজন ব্যস্ত রাখছে, এই সিস্টেমে খেলছে। যাই হোক, দেখা যাক এখন কী করতে পারে। এনিমি তো দেখে না। ও বায়ু, যে আমি বললাম না যে আপনি ড্র্যাগ করলেন লাগলো না, ও কিন্তু একটা ড্যামেজ দিতে পারে না, কিন্তু ও পাশে ও কিন্তু হেড দিয়ে দিছে। ওর দেখেন চোখ বড় বড় হয়ে গেছে পোলাটার, যে আমি কী করলাম, কী হইলো ব্যাপারটা। স্ট্রিমে দেখেন, ফেস ক্যামে দেখছিলেন, চোখ বড় বড় হয়ে গিয়েছিল। এখন আমরা আছি গোরেক্স, ও মনে হয় এমভিপি আছে বর্তমানে, খুব ভালো খেলতেছে। কিন্তু আমরা ওর খেলা দেখতে চাই না, আমরা হোয়াইটের খেলা দেখতে চাই। ব্রো হোয়াইটের ক্যামে নিয়ে যাও আমাদের, হোয়াইটের ক্যামে। হোয়াইট একটাকে ফেলে দিয়েছে অলরেডি, যেই ফেলাক আমরা হোয়াইটের ধরবো যে হোয়াইটই ফেলছে। বাট আমার মনে হয় না গ্যারেক্স এখন টিকতে পারবে। মেডকিট করে যা ভাই, বেশি বুঝলি এরকম হবে। হিট খেয়ে গেছে, এই তো হোয়াইট খেলা শুরু করে দিয়েছে, পাগলা মার্কে খেলা। অনলি রেড না শেষ ভাই, এরকম খেলা তুই হোয়াইট করতেন শিখছো। ব্লাস্ট নেমেই। আর ব্রাজিলের পাশে যে প্লেয়ারগুলো রয়েছে ওরা কিন্তু একেবারে নর্মাল প্লেয়ার নয়। এর বাবা, ওদের জেনারেল সেন্সিভিটি, মানে এই ছেলেটার সেন্সিভিটি 0% দেওয়া ইমুলেটরে। আমারটা ইমুলেটরে 100% দেওয়া সেন্সিভিটি, প্লাস ইমুলেটরে দেওয়া হচ্ছে না, ইমুলেটর সেটিংসে দেওয়া হচ্ছে 2.21, মানে 2.21, যেটা নর্মালি সবাই 2.5 রাখে। তাহলে কত হাই সেন্সিভিটিতে আমি খেলি ভাই রে ভাই, আমি নড়াচড়া করি কেমনে। এই জন্যই তো মানে আমি এমই লক করতে পারি না, মানে দৌড়াই যাই এমই লক করা পারি না। তবে কম্পিউটার যদি ভাড়া হয়ে যায় তখন করা যায়। যাই হোক, মুসলিম তো মনে হয় টিকবানোর সামনে না, টিকবান আসলে ঠিক নয়, বাট ভাগ্যিস হোয়াইট ট্রিপল ফোর ছিল। হোয়াইট ট্রিপল ফোরের জন্য বেঁচে গেছে। ওই পোলাটাও কিন্তু ওই পাশের 2টা কিল করছিল মনে হয়। তো এই ছেলেটা আসলে স্ট্রিম যারা করে ওরা তো ভালো খেলতে পারে না, কারণ স্ট্রিম করার সময় ফেস ক্যাম দিয়ে খেললে আরও প্রবলেম হয়। নর্মালি স্ট্রিম করার সময় আপনাকে কথা বলতে হয়, খেলতে হয়, ব্যাপারটা খুবই ডিস্টার্বিং, মানে সবাই পারে না আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এটা ওর ইফেক্ট পড়েছে। যেমন আমি যখন স্ট্রিমে খেলতে যাই একেবারে আনইজি লাগে, খেলতেই পারি না। কিন্তু ও নতুন স্ট্রিমার আই থিঙ্ক। ওই যে সবচেয়ে ভালো প্লেয়ারটা গ্লোয়াল ছাড়া গেছে, মাতব্বরি করে শেষ। ওকে বাঁচানোর তো সিস্টেমও নাই, আনলিমিটেড গ্লোয়াল দর নাই, বাঁচানোর চেষ্টাও করে না। ইএমপি হেডশট খাইছে। ও পাশে রয়েছে হোয়াইট ট্রিপল ফোর কি রাশ দিয়ে দিয়েছে। হোয়াইট ট্রিপল ফোর একা চলে গিয়েছে। হোয়াইট ট্রিপল ফোর একজনকে ফেলেও দিয়েছে, কিন্তু হোয়াইট ট্রিপল ফোর কতদূর কী করতে হবে, কারণ আনলিমিটেড গ্লোয়াল নেই, বেশি সাহস দেখানো যাবে না। আর এই ছেলেটার সামনে, ওর সামনে ছেলেটা খুব ভালো খেলে, ফেলে দিয়েছিল আবার রিভাইভ হয়ে গিয়েছে। লাভ হয়েছে কি, যে হোয়াইট আছে, কিন্তু হোয়াইটের উপর পুরোপুরি আমরা এবার ভরসা করতে পারছি না, কারণ ওরা অনেক ভালো প্লেয়ার। বাহ সুন্দর খেলা দিছো, বাট লাস্ট হলো না। তোমার এইভাবে ফেরত আসা ঠিক হয় নাই ভাই। হোয়াইটও শেষ, বুঝে বললাম না, হোয়াইটের উপর পুরোপুরি ভরসা এখন করা যায় না। শেষ, সবগুলোর হেডশট দিয়ে দিছে। ওদের সবাই ভালো খেলোয়াড়, মানে এক এক ম্যাচে এক একজন ভালো পারফরমেন্স করছে, বাট এই পাশে হোয়াইটই দাঁড়াতে পারছে না। ভাই সিরিয়াস ব্যাপার। মানে আগের ম্যাচটা হারার পর এই ম্যাচটা যদি হোয়াইট হারে, বিষয়টা কষ্টজনক হবে।
আরেকটা হচ্ছে আমি রিয়াকশন দিতে পারছি না কেন আমি বলি, আমার খালি ঘুম আসতেছে, অনেক কষ্ট করে আমি বসে রিয়াকশনটা দিচ্ছি। লল। ওরা যার মতো আবল তাবল যাচ্ছে, যার মতো আবল তাবল যায়। কে ভাই তুই হুদাই যার মতো আবল তাবল যাবি কেন? তুই কি সোলো ভার্সেস স্কোয়াড খেলতে আছিস নাকি? ফাজিল সারা কোলনকার। বস ঠেলা এবার সব পর সব মর। দ্য লিজেন্ডস অফ বট। হোয়াইট একটা মেরেছে, বাট হোয়াইট ভার্সেস এখন সবগুলা নক হয়ে রয়েছে। এবার রয়েছে শুধুমাত্র হোয়াইট, আর ও পাশে রয়েছে হচ্ছে 2 জন। তার ভিতরে হোয়াইট একটা কিল শিওর করে ফেলছে। সবচেয়ে বেস্ট 3টা রয়েছে, দেখি হোয়াইট কি করতে পারে, কতদূর হোয়াইট কি করতে পারে। 1v3 সিচুয়েশন। আমি হোয়াইটের উপর ও মুসলিম বাঁচলো কেমনে? ও মুসলিমকে রিভাইভ দিচ্ছে, তার মানে ম্যাচটা এখন একটু কাটা আছে। এখন হেডশট লাগে না, মানে এইম লকে হচ্ছে না, হেডশটের এইম লকে হচ্ছে না, ওদের সব কোপায় দিচ্ছে হোয়াইট। সপ্তম রাউন্ডের খেলা, 3 রাউন্ড জিতেছে হোয়াইটরা, 4 রাউন্ড জিতেছে ব্রাজিলিয়ানরা। মুসলিমকে কি বাঁচানো যাবে? কি সিচুয়েশন রে ভাই? একটা গ্লোয়াল পর্যন্ত অবচয় করলো না, যে না তুই জানালার এই দিকে আয়, তারপর তো আমি রিভাইভ দিই। মানে কেউ হোয়াইট নক হয়ে গিয়েছে, হোয়াইট দিয়েছে হেল্প মি, হোয়াইট হেল্প যাচ্ছে, বাট হোয়াইটকে কি হেল্প করতে পারবে? হোয়াইট মনে হয় হেডশট মারতে গিয়ে পড়ে গিয়েছে। হোয়াইটকে হেল্প করতে যাওয়ার, হ্যাঁ হোয়াইটকে রিভাইভ দিয়ে দিয়েছে। দেখা যাক 4 ভার্সেস 2 সিচুয়েশন, সেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো হুদাই বুঝলাম না হোয়াইট তোমার সমস্যা নাকি? মানে হোয়াইট হেডশট ট্রাই করছিল, উল্টা হেডশট খেয়ে গিয়েছে আর কি। মুসলিম বলছে নকডাউন, মানে 4v2 থেকে 2v2 হয়ে গিয়েছে। একটু বার দেখবো 1v2 হয়ে গিয়েছে, 1v2। আর ওর যে পারফরমেন্স দেখলাম পুরো ম্যাচে, ও কি পারবে এগুলো হ্যান্ডেল করতে? মনে হয় না। হোয়াইট থাকলে আশা করতে পারতাম, হয়তো পারতাম। ও হ্যান্ডেল করতে পারবে, আমার কাছে মনে হচ্ছে না হ্যান্ডেল করতে পারবে। জন্য মরে দাও ভাই, কিচ্ছু করার নাই ভাই রে ভাই। এই অবস্থা। যাক, ব্রাজিল সাভারে গিয়ে হোয়াইট আর কি মান সম্মান দিয়ে আসবে আর কি, 2-0 দেখে আসবে, ব্যাপার নয়। এবার মনে হয় 3-7 হতে যাচ্ছে, কারণ হোয়াইটদের খেলা দেখে মনে হচ্ছে না ওরা ব্যাক করতে পারবে। হোয়াইট প্রথমে ড্যামেজ খেয়ে গিয়েছে, ওরা করে কি দূর থেকে ড্যামেজ দিয়ে দেয়। হোয়াইট কি মাঝ মাঠে মেডকিট করা ট্রাই করছিল, তাকে আমি ভুল দেখলাম। কি টেনশনে খেলা রে ভাই, কি সিচুয়েশন। কি হলো ওরা তো মাইরা দিছে গা। ও কি হয়েছে? মনে হয় দুঃখে আর খেলবো না, নাকি সেন্সিটিভিটির কোনো ইস্যু না। হুদাইও কি করলো, কি মনে করে কি হলো আমি বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, এই ম্যাচটা তাও জিতছে হোয়াইট 444 কি এমভিপি না, ওই গ্রোক্স নাকি নাম, ও তো আসলে অনেক ভালো খেলছে। হোয়াইটের চেয়ে অনেক বেশি ভালো খেলছে ও। এখনও আশা আছে, এই ম্যাচটা যদি হোয়াইটরা জিততে পারে তাহলে আমরা আশা করতে পারি হোয়াইটরা ম্যাচ উইন হবে আর কি। তাহলে এই ম্যাচটা যেহেতু 2 ম্যাচের সিরিজ, তো ম্যাচটা 1-1 সমতা থাকবে। আরেকটা মজা ব্যাপার হচ্ছে, আমার গিল্ডের নিয়োগ চলছে, গিল্ডের পোলাবান রেডি হচ্ছে। গিল্ডের পোলাবান যখন রেডি হয়ে যাবে, আমার সেরকম যখন মোবাইল এবং পিসি স্কোয়াড থাকবে, তখন আমরাও বিদেশি নাম করা প্লেয়ারদের সাথে এরকম ম্যাচ খেলাতে পারবো, আনতে পারবো। আরেকটা ব্যাপার, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে Savage420, সেই পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা নির্ভরযোগ্য ডায়মন্ড সেলিং পেজ দরকার,
তো আপনাদের জন্য আমি একজনের সাথে কোলাবরেট করেছি এবং তার কাছ থেকে আমি রেগুলার ডায়মন্ড টপ আপ করতাম, কোনো ধরনের সমস্যা হয়নি এবং যথেষ্ট পরিচিত এবং সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারকে আমরা আমাদের পেজটা দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে নিশ্চিন্তে ডায়মন্ড টপ আপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এইদিকে আমি বিজ্ঞাপন দিতে দিতে কিন্তু সব প্লেয়ার শেষ হয়ে গিয়েছে। আহা, বিজ্ঞাপন বিরতিতে সব শেষ হয়ে গিয়েছে। যাই হোক, আমি ওই পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্টে প্রিন্ট করে দেবো। আপনারা সেখান থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সেখান থেকে আপনারা ডায়মন্ড টপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না বলে আশা করছি। না, এই ম্যাচটা 7-4 হতে যাচ্ছে আর কি, বা হোয়াইটদের খেল খতম, কারণ ব্রাজিলিয়ানরা অলরেডি 6টা জিতে গিয়েছে। আমার মনে হয় না হোয়াইটার ব্যাক করতে পারবে। ও এখনও সেটিংস নিয়ে আসছে, মানে বুঝলাম না এখনও সেটিংস কেন? খেলতে আসার আগে কী করছো মিয়া? আবার একটা প্রবলেম আছে, আমাদের যখন খেলায় একটু সমস্যা হয় বা পারফরমেন্স ভালো হয় না, তখন আমরা যে কোনো একটা কিছু ইস্যু খুঁজতে থাকি। ফর এক্সাম্পল পিং ইস্যু, সেটিংস ইস্যু, এই ইস্যু ওই ইস্যু। তো আমাদের ভাইজানের সেটিংস ইস্যু হয়েছে। এত দূর থেকে ইএমপি কি রেঞ্জ পাবে? রেঞ্জের বাইরে। এটা মনে হয় না জেনেক্স, কারণ জেনেক্স নাকি জেনেক্স 7 এইরকম চেহারা, মনে হয় একটু মোটা। যাই হোক, হঠাৎ করে ব্যাক করছে কিন্তু হোয়াইটরা, কথা বলতে বলতে সব মেরে দিছে 5-6। হঠাৎ করে কি হলো হোয়াইটদের? ওদের কি মানে ওরা কি তামিল হারবাল খাইছে নাকি হঠাৎ করে? ওই যে কালকে আমরা একটা ভিডিওতে বলছিলাম না, তামিল হারবাল ওটা খেলে হেডশট মারা যায়, খেলায় স্পিড আসে, এছাড়াও আরও অনেক উপকার আছে রিয়েল লাইফে। তো খেলা না পড়ার পরে তামিল হারবাল খাইছে। আর খেলার তামিল হারবাল কি হ্যাক অন করে ফেলছে সব, এখন সবগুলোর বিটাইব। লক হলো কেন হঠাৎ? কিসের স্ট্রিম করো মিয়া তোমরা? মিয়া টেনে দিই সামনে না, ছুটছে। এই রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট, তারপরের রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি সবগুলো রাউন্ডই ইম্পর্টেন্ট। মানে এই কথাটা বলে আমি পুরো ভোদাই সেজে গিয়েছি যে কীভাবে কথাটা ফিনিশিং দেবো। তো ফিনিশিং আর খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে বললাম যে সব ম্যাচই ইম্পর্টেন্ট। ভোট মার্কা। আজকে ভিডিও বানানো আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে রে ভাই, ঘুমের চোখ ভেঙে আসতেছে, ঘুমায় রিয়াকশন দিছি। খালি জোর করে ম্যাচটা দেখছি একটা কারণে, যে হোয়াইটরা শেষ পর্যন্ত কী করে মানে কীভাবে হারে সেটাই দেখতে পাচ্ছিলাম। বাট ওরা কিন্তু অনেক ভালো খেলছে। এখন হোয়াইটরা কিন্তু ওদের সবাইকে ফেলে দিয়েছে 2 ভার্সেস 1, না শেষ 6/6। হঠাৎ করে কী হলো? তো এটা হতে যাচ্ছে একেবারে ফাইনাল রাউন্ড 6/6। মানে একটা কাস্টমে এরকম একটা অবস্থা দেখলে সবচেয়ে বেশি এন্টারটেইনিং লাগে আমার কাছে। তো এই ম্যাচটা আমার ঘুম টুম ছাড়িয়ে আমি একটু ভালো মতো ট্র্যাক্ট করি। ঘুম আসার কারণটা হচ্ছে আমি সাধারণত সকাল 7টা 8টা 9টায় ঘুমাই, তার জন্য সন্ধ্যার সময় এমন অবস্থা হয় রে ভাই। যাক, কত ভালোবাসে এই দুঃসময়ে গ্লোয়াল দিছে। তো ওর কাছে গ্লোয়াল কয়টা লেখা বোঝা যাচ্ছে না। এই ভিডিওগুলো, স্ট্রিমের ভিডিওগুলো আসলে ক্লিয়ার না। ওরা যে স্ট্রিমগুলো করে, ওদের স্ট্রিম ভিডিওগুলো আর একটু ক্লিয়ার হওয়া উচিত। ইভেন আমাদের ভিডিওর চেয়ে ক্লিয়ার হয়। কই এনিমি কই? আর ও বেচারা ইউএমপি নিয়ে রেঞ্জের বাইরে সবসময় মারার চেষ্টা করে। দেখি কত ড্যামেজ লাগে, একটু দেখতে চাই। খুব হিসাব করে, খুব সাবধানে খেলছে। বাট ব্রাজিলিয়ানদের একজন কিন্তু অলরেডি শেষ। গোরেক্স ভালো খেলছে। 4v3 ম্যাচটা অ্যারাবেন্ডা জিতবে, প্রতিশোধ হয়ে যাবে। আগেরটা গেছিলো 5-7, এবার ব্রাজিলিয়ানরা 6 পর্যন্ত আসতে পারছে। আমার দৃঢ় বিশ্বাস হোয়াইট ট্রিপল 4 এবার জিতবে, 4 ভার্সেস 3 যেহেতু। এই যে এই দেখ গ্লোয়াল ফেলছে রে, ওই পোলাও গ্লোয়াল ফেলছে, আটকে গেছে বাচ্চারা। যা খুলতে পারছে হোয়াইট, এই সামনে হোয়াইটের সামনে এম ব্লকে হচ্ছে না, ওদের এম ব্লকে প্রবলেম হচ্ছে পোলাডার। বা ফাইনালি পারছে, ওর সেটিংসে প্রবলেম আছে আর কি, বুঝতে পারলাম না ম্যাচটা। মানে এই ম্যাচটা যে এই রেজাল্টটা সব আমি কল্পনাই করি নাই। 4v1 সিচুয়েশন ম্যাচ উইন। ওস্তাদের মাঠ শেষ সাথে হোয়াইট ট্রিপল 4রাই শেষ, মানে সেকেন্ড ম্যাচটা জিতে আসলো। সো এই ম্যাচটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। আর আমার রিয়াকশন মোটেই ভালো হয় না, রিয়াকশনটা আপনারা কমেন্টে দিয়ে দেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর এমবিপি হোয়াইট হয়েছিল, আমি ভাবছিলাম হয়তো গোরিক্স নেই কি ও হবে।